গ্রাম কিভাবে বদলে যেতে দেখলেন? খুব দ্রুত চোখের সামনে। এখানে আমি মনে করি বিরাট একটা ভূমিকা রেখেছে আমাদের প্রবাসী ভাইয়েরা। তারা বিদেশ থেকে যেই রেমিটেন্স পাঠিয়েছে সেটা দিয়ে গ্রামের চেহারা দ্রুত পাল্টেছে, কিন্তু পরিকল্পিত না। আপনি দেখবেন যে শহরের মতো বিল্ডিং বিল্ডিং বিল্ডিং, দোতলা তিনতলা অনেক উঠেছে, মানে পাড়া হয়ে যাচ্ছে, কিন্তু সৌন্দর্যটা হারিয়ে যাচ্ছে। গাছ পাবেন না। আমার বাসার ছাদে গত বছরও উঠলে দূর পর্যন্ত পানি আর গাছ দেখতাম। এখন কিন্তু আমার বাসার ছাদে উঠলে আমি আরেক বাসার ছাদ দেখি। সো ঢাকার বাসাতেও যা, আমার ব্রাহ্মণবাড়িয়ার বাড়িও মানে তাই। পুকুরও দেখতে পাচ্ছেন না, গাছও দেখতে পাচ্ছেন না। ইভেন এই যে আমরা যতটুকু জমি দেখতে পাচ্ছি, কতদিন পর আবার এই জমি দেখতে পাবো সেটাও একটা প্রশ্ন। সো এই যে আমাদের লোক সংখ্যা বাড়ছে, জমি তো বাড়ছে না, আমাদের কৃষি জমির পরিমাণ কমে আসছে। এটা যে আমরা দাঁড়িয়েছি এটাও কিন্তু ভরাট করে বাড়ি করা। সো এখন এরকম যদি সবাই ভরাট করে বাড়ি করতে থাকে তাহলে তো মুশকিল। একটা পরিকল্পনার দরকার। সেই পরিকল্পনা আপনার কি? আমার একার পক্ষে করা কঠিন। না, মানে আপনি তো একটা প্রস্তাব আনতেই পারেন। তবে হ্যাঁ, ডেফিনেটলি আমি তো এই প্রস্তাব দেব যে আমাদের গ্রামগুলোতে অন্তত আমরা যদি প্রকৌশলীদেরকে এখানে ব্যবহার করি, যারা আর্কিটেক্ট আছেন, যারা নগর পরিকল্পনাবিদ আছেন, তারা কিন্তু গ্রামের পরিকল্পনাও তারা করতে পারেন, যে কতটুকু পানি থাকা দরকার, কতটুকু জলাশয় থাকা দরকার, কতটুকু গাছ থাকা দরকার, ফসলি জমি কতটুকু দরকার, এবং তারপরে বাকি এলাকাতে কিভাবে আমরা পরিকল্পিতভাবে উন্নয়নটা করতে পারি। ভারসাম্য। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, Committed for Better Still।